আপনাদের এখানে আসার যদি উদ্দেশ্য এটা হয়, এই মাহফিলে যতক্ষণ বসে আমি থাকব ধর্মীয় জ্ঞান অর্জন করব এবং এই কথাগুলির উপরে নিজেও আমল করব এবং আমার বাড়িতে যারা উপস্থিত রয়েছেন ওনাদেরকে এই কথাগুলি আমি শিক্ষা দেব। এবং এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ছে যে যা কিছু আপনি এখানে শিক্ষা অর্জন করবেন এই শিক্ষাটাকে আপনার বাড়িতে প্রচার করতে হবে, এটা আপনার দায়িত্ব। মিশকাত এবং বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বাল্লিগু আন্নি লাউ আয়া। আমাদের আপনার মধ্যে যদি ধর্মীয় জ্ঞান একটি ক্ষুদ্র জ্ঞান থাকে, এক আয়াত সমতুল্য যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানটাকে প্রচার করতে হবে, শিখিয়ে দিতে হবে। বুখারী শরীফ জিলদ নম্বর 1 কিতাবুল ইলমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ক্বালা মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ارجعوا اهلكم فعلموهم। যা তোমরা শিক্ষা অর্জন করবে সেই শিক্ষাগুলিকে নিজের পরিবারের কাছে গিয়ে শিক্ষা দিবে। এই উদ্দেশ্য করে যদি আমরা যদি এখানে উপস্থিত হয়, তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। কোন ব্যক্তি যদি ধর্মীয় জ্ঞান অর্জন করার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়, আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন এই উদ্দেশ্য করে নামাজে জোহর আদায় করার পরে পরে মৌলভী সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে যা কিছু আমার জানা নেই সেগুলো জেনে কিছু আমি শিক্ষা নেব। আপনার মসজিদে আসা থেকে নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পথে রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ রয়েছে, যে হাদিসে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন হাইহা। এই সাআত শব্দটার অর্থ মাজমুল ওয়াফির মধ্যে লিপিবদ্ধ রয়েছে 1 মিনিটকেও বলা হয়, 1 সেকেন্ডকেও বলা হয়। কোনো ব্যক্তি যদি 1টা মিনিট মসজিদে বসে হোক, জালসাতে বসে হোক বা কোনো স্থানে বসে হোক, আপনি বাইকে রয়েছেন, বাইকে ইমাম সাহেব রয়েছেন, কোনো যোগ্য আলিমের দিন রয়েছেন, জেনার মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান রয়েছে, তার কাছে সেখানে বসে যদি আপনি শিক্ষা অর্জন করেন, বাসে বসে রয়েছেন সেই জায়গায় যদি আপনি শিক্ষা অর্জন করুন, আপনি মাঠে কাজে গিয়েছেন সেখানে কোনো জিনিস ব্যক্তির কাছে শিক্ষা অর্জন করেন, 1টা মিনিট শিক্ষা অর্জন করার উদ্দেশ্য করে সময় দেওয়াটা মাগরিব থেকে নিয়ে ফজরের নামাজ প্রতিষ্ঠিত করা পর্যন্ত যত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন তার থেকেও 1 মিনিট জ্ঞান অর্জন করার সময় দেওয়াটা বেশি উত্তম, বলেন সুবহানাল্লাহ। মিরকাতুল মাফাতির মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লামা ইবনে হাজাসকা, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজাসকা রহমাতুল্লাহ আলাইহির কিতাব ফাতহুল বারির মধ্যে লিপিবদ্ধ রয়েছে তুনাজিলুর রাহমাত ইনদা যিকরিস সালিহিন। যেই জায়গায় আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আল্লাহ তাআলার মকবুল বান্দা, কবুলযোগ্য আউলিয়া কেরামগণের, রাসূল কায়নাতে সাহাবায়ে কেরামগণের, তাবিঈনগণের, তাবিঈনগণের আলোচনাই করা হবে কি হবে না? অতএব এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। অতএব আপনাদের আমাদের এই মাহফিলে এখানে বসাটাও একটা নেকির কাজ। 1-1টা মিনিট মাগরিব থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাবেন তার থেকেও বেশি সওয়াব এখানে পাবেন। আরেকটা বলুন, জীবিত ব্যক্তি বেশি উত্তম না মৃত্যু ব্যক্তি বেশি উত্তম? চলে আসেন, হযরতে হাসান আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে তালিবুল ইলমি বাইনাজ জুহাল কাল হাইয়ে বাইনাল আমওয়াত। অর্থাৎ একটি ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করা আগ্রহী ব্যক্তি, আমরা এখানে ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করব বলে এসেছি, জ্ঞান শিক্ষার আগ্রহী আছে বলে এসেছি কিনা বাবজি? এসেছি কিনা? এখানে যদি আপনারা যে কোনো ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী যে যার মধ্যে থাকবে, এটা কথা নয় যে আমি আপনার বয়স আমার অনেক হয়ে গিয়েছে এর সওয়াবের অংশীদার আমি হব না, আমি তালবিলিংয়ের বয়সে নেই, আমার বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, অতএব আমার জ্ঞান
অর্জন করার সময় নেই, এই সময় যদি জ্ঞানের আগ্রহী আমি হই, তাহলে এই হাদিস থেকে প্রমাণিত কথাগুলি আমার উপরে আসবে না, এরকম কোনো কথা নেই। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাত তাআলাম আসহাবুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা'দা কিবারি সিন্নিহিম, সাহাবায়ে কেরামগণ বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও ধর্মীয় জ্ঞান অর্জন করতেন। সাহাবায়ে কেরামগণের সম্মানের কাছে আমরা যেতে পারবো কেউ ব্যক্তি? উনার জ্ঞানের কাছে পায়ের ধুলো পর্যন্ত কেউ পৌঁছতে পারবো? উনাদের কথা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কথা কিতাবের কথা লিপিবদ্ধ রয়েছে, আশরার কুতুব বাদা কিতাবিল সহিহুল বুখারী, সারা বিশ্বের মধ্যে কোরআন মাজিদের পরে যেই কিতাবের সবথেকে বেশি উঁচু স্থান রয়েছে সেটা হলো বুখারী শরীফ। সেই কিতাবের রাইটার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাত তাআলা আসহাবুন নবী বা'দা কিবারি সিন্নিহিম, সাহাবায়ে কেরামগণ বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও ধর্মীয় জ্ঞান অর্জন করতেন। ওতে আমাদের মধ্যে যদি বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকে, এবং যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকবে না, ধর্মীয় জ্ঞানের উপরে তার চাহিদা থাকবে না, এই দুই ধরনের ব্যক্তির মধ্যে কতটা পার্থক্য। হযরত হাসান আবু সিনান থেকে বর্ণিত, উনি বলছেন যে তাকাত হাকাল হাইয়ে বাইনাল আমওয়াত, যেরকম একটি জীবিত ব্যক্তির মধ্যে এবং মৃত্যু ব্যক্তির মধ্যে যা পার্থক্য, যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করা আগ্রহী থাকবে সেই ব্যক্তি হলো জীবিত ব্যক্তি, এবং যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করা আগ্রহী থাকবে না, চাহিদা থাকবে না, সেই ব্যক্তি হলো মৃত্যু ব্যক্তি। আপনাদের আমাদের যদি উদ্দেশ্যটা এটাই থাকে, ধর্মীয় জ্ঞান অর্জন করা আগ্রহী বলে এসেছি, এখানে বসাটাও নেকির কাজ হবে, অপচয় হবে না। এই মাহফিলের মধ্যে যতক্ষণ সময় বসে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পাঠ করি না? অবশ্যই। কোন ব্যক্তি কি সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কেউ রয়েছে যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে স্থান আল্লাহ তাআলা প্রদান করবেন ওর থেকে দূরে আমি স্থান চাই, কাছে চাই না, এরকম কেউ কি আছে? সবাই চাইবো আমরা যে স্থানে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রদান করবেন, ওনার কাছে স্থান যদি পাই তার সব থেকে বেশি আমি ভাগ্যবান হব, এটাই আমরা চাইবো। কিন্তু তার উপায় কি রয়েছে, তার মাধ্যম কি রয়েছে, যেগুলি কাজ করলে, যেগুলি কর্ম করলে, যেগুলি আমল করলে, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্থান যেই জায়গায় দেবেন ওনার নিকটে আমি স্থান পাবো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তো আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাত আকসুরুম আলাইয়া সালাত, আমার নিকটে সেই আমার উম্মত স্থান পাবে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। কোনটি দোয়া দুরূদ শরীফ পাঠ করলে সেটা নির্দিষ্ট করা হয়নি, কোনটি দুরূদ শরীফ পাঠ করলে কাছে স্থান পাবে সেটা বলা হয়নি। যেই দুরূদ শরীফ পাঠ করুন না কেন, আল্লাহ তাআলা যেই স্থানে রাসূল কায়নাতকে দেবেন সেই স্থানের কাছে স্থানে পাওয়ার যেটি মাধ্যম সেটা হলো রাসূল কায়নাতের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করাটা। এই মাহফিলে দুরূদ শরীফ পাঠ করা হয়নি কি হয় না? অতএব এই মাহফিলে বসে থাকলে রাসূল কায়নাতের কাছে স্থান পাওয়ার মাধ্যমগুলি এখানে পাবো কি পাবো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হয় অনেকবার। চলে আসে মিশকাত শরীফের কিতাব তাহারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাদিসটিকে তার পূর্বে এভাবে বলা হয়েছে, সুবহানাল্লাহ বললে মিজান আধা মিজানকে ভরে দেওয়া হবে। তারপরে টুকরো রয়েছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা যা কিছু স্থানগুলি রয়েছে খালি, সেই সমস্ত স্থানকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যেই ব্যক্তি অভ্যাসিত করে নেবে সুবহানাল্লাহ বলাটা, আলহামদুলিল্লাহ বলাটা, এর বরকতে, এর ফজিলতে আল্লাহ তাআলা সাত আসমান জমিনের মধ্যে যা কিছু স্থানগুলি রয়েছে সমস্ত স্থানকে আল্লাহ তাআলা নেকিতে ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এই মাহফিলে আপনাদের আমাদের আশাটা অপচয় হবে না, আশা করছি আপনারা শুনলেন। তাই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি নতুন আপনার এলাকাতে এসেছি, এরকম কিছু হয়তো
অপমান করিয়েন না যে হয়তো সুর করে বলতে পারি না। এটা আপনাদের এলাকারই ছাত্র আছে, সময় সময় যখন মিশকাত এবং অনেক সময় বুখারী শরীফ পড়াতে গিয়ে সুর করার একটা অভ্যাস, এরকম বলি যে বক্তব্য ময়দানে তো সুর করতে পারি না, এখানে তো করি। হয়তো আপনার এলাকার ছেলে আছে একজন বলবে, তো তাই সুর করে হয়তো বলবো না, কয়েকক্ষণ যতক্ষণ বলবো হাদিস ও রাসূল কোরআন থেকে বলবো। আল্লাহ তাআলা যদি হায়াত দেয় আপনাদেরও আমাদেরও দেন, এবং এইগুলি কথার উপরে আমল করা তৌফিক দেন। পাঠ করুন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, মুখে ঢুকে এমন গলাতে ঢুকে গেছে দু তিনটে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মাদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা জীবিত ব্যক্তি এখানে রয়েছি। আমাদের দ্বারা বিগত দিন আমাদের দ্বারা কোনো ধরনের ভুল ত্রুটি হয়নি, কেউ আমরা বলতে পারবো না, কেননা আমরা মাসুম নয়। যে আমাদের দ্বারা বিগত দিন জীবনে যখন থেকে জ্ঞান আমার হয় তখন থেকে না আজ পর্যন্ত আমাদের দ্বারা কোনো ধরনের গুনাহ অনুষ্ঠিত হয়নি, এরকম আমরা কেউ বলতে পারবো না। তাহলে আমাদের দ্বারা ভুল ত্রুটি ইচ্ছাকৃত হোক বা অইচ্ছাকৃত ভুল ত্রুটি অবশ্য অনুষ্ঠিত হয়েছে। সেই ভুল ত্রুটিগুলিকে মোচন করার মাধ্যমগুলি কি রয়েছে? জীবিত ব্যক্তি যদি বিগত দিনে কোনো রকমের ভুল ত্রুটিগুলি করে নেয় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যদি আজ ভালো কাজ করে, তাহলে তার আজ ভালো কাজ করার মাধ্যমে তার বিগত গুনাহগুলি মিটা যাবে কি না, মোচন হবে কি হবে না, এক। দ্বিতীয় হলো, কোনো ব্যক্তি যদি জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির জন্য কিছু ভালো কাজ করেন, এই ভালো কাজ জীবিত ব্যক্তির কারণে সেই মৃত্যু ব্যক্তির গুনাহগুলি জীবিত অবস্থায় যা কিছু হয়েছে তার গুনাহগুলি মিটবে কি মিটবে না, মোচন হবে কি হবে না, কয়েকটি হাদিসে রাসূল এবং আয়াতে মুকাদ্দাসা। তৃতীয় হলো মা বাবা জীবিত কাল জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। মৃত্যুর পরেও মা বাবার কবরটা জান্নাতে যাওয়ার মাধ্যম। পঞ্চম যেটা আলোচনা করব, সারা বিশ্বের সমূহের মধ্যে কোনো ব্যক্তি জীবিত নেই মনে হয়, খুব কম, ইল্লা মাশাআল্লাহ, যে প্রতি মুহূর্তে আমরা নিজের মৃত্যু পিতা মাতাকে কষ্ট দিই। হাদিস থেকে প্রমাণিত করব যে আমরা নিজের মা মারা গিয়েছেন, দাদু মারা গিয়েছেন, আব্বা মা মারা গিয়েছেন, আমরা মা মৃত্যুর দিন হয়তো কাঁদছি, এটা কাঁদাটা একটা স্বাভাবিক ব্যাপার। মা মারা গিয়েছেন কাঁদবেন, কিন্তু সেই মা আপনার কর্মর কারণে যদি মা কষ্ট পান, উনি যদি কবরে আযাব হয়, তাহলে সেগুলি কাজ করা যাবে বাবজি? করা যাবে না। অতএব সেই হাদিসটাও আলোচনা করব যে কি কর্মর কারণে আমরা জীবিত ব্যক্তি আমাদের মৃত্যু ব্যক্তিকে আমরা কষ্ট দিচ্ছি। মায়ের কবরটা, আমাদের পিতার কবরটা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম কি করে, জীবিত মা বাবা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম কি করে, কয়েকটি হাদিস রাসূল বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম চলে আসেন যে জীবিত ব্যক্তি দ্বারা যদি বিগত দিনে কোন ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, আজকে সেগুলি আমি ভুল বুঝতে পেরেছি, আমার বিগত দিনে ভুল হয়েছে, আজকে যদি তার মোচন করতে চায় তার মাধ্যম কি রয়েছে, হাদিসগুলি কি রয়েছে, কিভাবে কাজ করলে, কোন কাজ করলে আমার ছোট গুনাহগুলি বড় গুনাহগুলি আমার ক্ষমা করে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে। চলে আসেন সূরা হুদ আয়াত নম্বর 114 মধ্যে আল্লাহ তাআলা বলছেন কে ওয়াকিমুস সালাত তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো দিনের দুই প্রান্তে এবং
রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদত করো। 5 ওয়াক্তের নামাজ তোমরা প্রতিষ্ঠিত করবেই, কিন্তু দিনের 2 প্রান্তের নামাজকে তোমরা কঠোরতার সাথে এবং টাইমের মধ্যে জামাতের সাথেই তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবে। 5 ওয়াক্তের নামাজ পড়ে তোমরা শুধু ছেড়ে দেবে না, 2 ওয়াক্তের নামাজ শুধু পড়ে তোমরা ছেড়ে দেবে না। রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজের সাথে, তাহাজ্জুদ নামাজের মাধ্যম দিয়ে আর নওয়াফিল নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য তোমরা কিছু নওয়াফিল প্রতিষ্ঠিত করবে। কেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল হাসানাতে ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে এরকম নির্দিষ্ট কোনো কথা বলা হয়নি কোনো জীবিত ব্যক্তি যদি ভালো কাজ করে তার বিগত গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, বা এটাও বলেননি কোনো জীবিত ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির জন্য ভালো কাজ করেন তাহলে সেই মৃত্যু ব্যক্তির গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, এটাও বলা হয়নি। অতএব এই আয়াতে মুকদ্দাসা থেকে প্রমাণিত হচ্ছে যে জীবিত ব্যক্তির দ্বারা যদি কোনো ধরনের ভুল ত্রুটি বিগত দিনে হয়ে থাকে, আজকে সেই ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে তার ভালো কাজ করার কারণে তার বিগত গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে। এবং জীবিত ব্যক্তিও যদি মৃত্যু ব্যক্তির জন্য ভালো কাজ করে তাহলে তার ভালো কাজ করার কারণে তার বিগত গুনাহগুলি, জীবিত কালের গুনাহগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিযাকিরিন, যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে চান, যে ব্যক্তি নসিহত হাসিল করতে চান, যার মধ্যে জ্ঞান শিক্ষা অর্জন করা আগ্রহী ব্যক্তি, সেই ব্যক্তির জন্য এই আয়াতের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। চলে আসেন কোনো একটি বিষয়কে যখনই আপনি জানতে চাইবেন এই বিষয়টা কি, তখনই আপনাকে সর্বপ্রথম দেখতে হবে কি আয়াত কোরআনের দলিল রয়েছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লিপিবদ্ধ করেছিলেন, যেই বুখারী শরীফে ৭,৪৭৪ এবং কমে বেশ অনেক রওয়ায়াত রয়েছে, যে ৭,০০০ কতটা, কোন রওয়ায়াতে ৭৯৫, কোন রওয়ায়াতে ৮৯৫, কয়েক রকম পুরো রওয়ায়াত রয়েছে। যাই হোক, এবং হাদিসগুলি একটি হাদিসকে অনেকবার আনা হয়েছে, একটা হাদিসকে একবার ধরে যদি আপনি গণনা করেন তাহলে ৪,০০০ হাদিস মাত্র। সেই ৪,০০০ হাদিসকে লিপিবদ্ধ করতে গিয়ে জিনাকে ১৬ বছর পর্যন্ত লেগেছে। সেই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো একটি যখন অধ্যায় বেঁধেছেন, ওনার যে অভ্যাস সেটা হলো সর্বপ্রথম এটা যে সেই বিষয়টাকে কোনো আয়াত দিয়ে প্রমাণিত করতে পারবেন কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বপ্রথমে কোনো হাদিসকে লেখেননি, সর্বপ্রথম উনি বাব বেঁধেছিলেন, উনি অধ্যায় বেঁধেছিলেন। অধ্যায় অনুযায়ী কোনো আয়াতে মুকদ্দাসা পাচ্ছেন কি না। যেরকম উদাহরণস্বরূপ যদি আপনাকে বলতে চাই, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি অধ্যায় বললেন, বাব ইতআমুত তাআমি মিনাল ঈমান, খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটাও একটা ঈমান পূর্ণ মুমিন হওয়ার একটি চিহ্নিত। বলেন সুবহানাল্লাহ। এটি বাব আগে তৈরি করলেন, তারপরে যদি আয়াতে মুকদ্দাসা যদি পেয়েছেন আয়াতে মুকদ্দাসা দেবেন, যদি আয়াতে মুকদ্দাসা না পেয়েছেন তারপরে উনি হাদিসগুলি লিপিবদ্ধ করেছেন। এখান থেকে প্রমাণিত যে কোনো একটি বিষয়কে যখন আমরা জানতে চাইব, সর্বপ্রথমে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিনা সেটা জানবো। যদি কোরআনের মধ্যে আমরা না পাই তাহলে আমরা আসবো হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে কিনা। আয়াত থেকে পেলাম যে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় কোরআন, হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিনা এরকম কথা রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ থেকে কোনো রওয়ায়াত রয়েছে কিনা যে ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে তা তার বিগত গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই আয়াতে মুকদ্দাসাটা যখন নাজিল হয়েছিল, শানে নজুলের কথা বর্ণিত রয়েছে। একদিন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী রাসূল এসে বললেন, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ফাকিম আলাইয়া হাদ্দান, আপনি আমাকে সাজা দেন, আমার দ্বারা এমন একটি গুনাহ উপলব্ধি হয়েছে, আমার দ্বারা এমন একটি গুনাহ হয়ে গিয়েছে যার গুনাহ সাজা হওয়াটা একান্ত প্রয়োজন। ওয়াতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সাজা দেন। সাহাবায়ে কেরামগণ কিছু বলছেন না, রাসূল কায়নাত জিজ্ঞাসা করছেন না, এ আমার সাহাবী রাসূল তোমার দ্বারা কোন ধরনের গুনাহ হয়েছে যে এই গুনাহর কারণে তুমি সাজা দিতে বলছো আমাকে। কেন রাসূল কায়নাত জানছেন যে এই গুনাহটা করে এসেছে, এর গুনাহটাকে ভালো কাজ যদি করে, ভালো কাজ করার কারণে
তার গোনাটি মিটিয়ে দেওয়া হবে। অতএব রাসূল কায়েনাত তার গোনার কথাগুলিকে মানুষের সামনে প্রচার করছে না। এই জন্য কোনো ব্যক্তির জন্য যদি কোনো ভুল ত্রুটিগুলি আপনি যদি জেনে যাই, তা তার গোনাগুলি কথাগুলি তার খারাপ কথাগুলিকে মানুষের সামনে আমরা কোনোদিন প্রচার করব না, আলোচনা করব না, গীবত করব না। এটা মুমিনের একটা দায়িত্ব হবে। সাহাবায়ে কেরামগণের উপস্থিতিতে রাসূল কায়েনাত কিছু জিজ্ঞাসা করছেন না। নামাজের টাইম হলো, নামাজ প্রতিষ্ঠিত করার পর জামাত হওয়ার পরে রাসূল কায়েনাত জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি বলেছিল আমাকে সাজা দেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল কায়েনাতের কাছে সেই ব্যক্তিকে হাজির করা হলো। সে বললেন ইয়া রাসূলুল্লাহ ফাকিম আলাইয়া হাদ্দান, আপনি আমাকে সাজা দেন, কেন সাজা পাওয়ার মতো আমার দ্বারা গুনাহ হয়েছে। রাসূল কায়েনাত বললেন তুমি কি আমাদের সাথে নামাজ প্রতিষ্ঠিত করোনি? রাসূল কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে উনি বললেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে নামাজ প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল কায়েনাত বললেন তোমার নামাজের কারণে, এই জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠিত করার কারণে তোমার বিগত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেই সময় এই আয়াতটি নাজিল হয়েছিল ইন্নাল হাসানাতে ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। উযু করাটা ফি নাফসিহি, উযু করাটা একটা সওয়াবের কাজ নয়, কিন্তু উযুটা নামাজ শুদ্ধ হওয়ার একটি মাধ্যম হওয়ার কারণে উযুটা একটা ভালো কাজ হয়ে যায়। উযুর কারণে আপনার জানাজার নামাজ শুদ্ধ হবে, জানাজার নামাজের কারণে আপনার উযুটাও এটা ভালো কাজে পরিণত হয়ে যায়। আপনার নামাজে জানাজা হবে না, আপনার উযু ছাড়া ঈদের নামাজ হবে না। ঈদের নামাজের কারণে যখন আপনি উযু করছেন, এই উযুটা আপনার ভালো কাজে পরিণত হয়ে যায়। আপনি কোরআন মাজিদ পাঠ করবেন, কোরআন মাজিদকে আপনার হাত দিতে হবে, এর জন্য আপনি উযু করছেন। এই কোরআন মাজিদের মাধ্যমের কারণে এই উযু করাটা আপনার ভালো কাজে পরিণত হয়ে যায়। এর উযুর কথা বর্ণিত রয়েছে। রাসূল কায়েনাত সাল্লাল্লাহু প্রিয় সাহাবী হায়দ উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জাহা ফাহসানা উজুওয়া খরাজা খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহত আজফারিহি। অর্থাৎ হায়দ উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল কায়েনাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উযু করলো এবং উযু করার সাথে সাথে মুস্তাহাবের সাথে উযু করলো, যেইভাবে মুস্তাহাব উযুর মধ্যে যা কিছু মুস্তাহাব রয়েছে সেগুলির সাথে যদি কোনো ব্যক্তি উযু করে, তাহলে তার সমস্ত শরীর থেকে উযুর কারণে তার গুনাহগুলি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং তার নখের নিচ দ্বারাও যদি কোনো ধরনের গুনাহ অনুষ্ঠিত হয়ে যায়, এর নখের নিচ দ্বারাও গুনাহগুলি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উযুটি একটি ভালো কাজ করার কারণে তার গুনাহগুলি বিগত মিটে যাবে। একটা জীবিত ব্যক্তি যদি তার বিগত গুনাহ হয়, কোন ধরনের গুনাহগুলি? সেগুলি গুনাহ হলো সাগীরা গুনাহগুলি। আপনি বলবেন যা আমালে সালেহা হবে, সমস্ত আমালে সালেহা যে গুনাহগুলি মিটিয়ে দেওয়া হয়, তার গুনাহগুলি সেগুলি হলো গুনাহে সাগীরা। তাহলে আমার দ্বারা যদি ভুল ত্রুটিগুলো বড় গুনাহ হয়ে যায়, তাহলে আমার সেই গুনাহগুলিকে মেটাবার কি মাধ্যম রয়েছে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। চলে আসেন কয়েকটি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم أرأيتم لو أننا نحن بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من دينه شيء؟ قالوا لا يبقى من دينه شيء. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم مس صلوات الخمس حتى يمحل بهن الخطايا। অর্থাৎ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে সাহাবায়ে কেরামগণকে উদ্দেশ্য করে বলছেন, এ আমার সাহাবায়ে কেরামগণ বলো, তোমার বাড়ির সামনে যদি একটি নদী থাকে, সেই নদীতে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো রকমের ময়লা থাকতে পারে না। সাহাবায়ে কেরামগণকে তখন রাসূল কায় বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ শুনো, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে আমার উম্মতের মধ্যে, তার শরীরে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এই হায়াতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআত ইলা জুমুআ ওয়া রমাদান ইলা রমজান।
কাফফাতুল লিমা বাইনাহুমা ইজা উজতানাবাতিল কাবাইর। অর্থাৎ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 5 ওয়াক্তের নামাজ এক রমজান থেকে নিয়ে ও এক জুমা থেকে নিয়ে অন্য জুমা, এক রমজান থেকে নিয়ে অন্য রমজান, তার সমস্ত গুনাহগুলি মিটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ইন্নাল হাসানা ইউহিবনা সাইয়্যাতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে 5 ওয়াক্তের নামাজ তার নির্দিষ্ট করা হয়েছে। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ, এরকম ফজরের নামাজ আপনি যদি প্রতিষ্ঠিত করেন, তারপরে যদি আপনি জোহরের নামাজ প্রতিষ্ঠিত করেন, জোহর এবং ফজরের মধ্যে যদি আপনার দ্বারা কোনো গুনাহ সাগীরা হয়ে থাকে, এই জোহরের নামাজের কারণে তার গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আসরের নামাজ প্রতিষ্ঠিত করেন, এই আসরের নামাজের কারণে আসর এবং জোহরের মধ্যে গুনাহগুলিকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। আসরের পর মাগরিব যদি আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন, মাগরিবের নামাজের কারণে আপনার মধ্যে গুনাহ সাগীরাগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। মাগরিবের পর এশারের নামাজ আপনি যদি প্রতিষ্ঠিত করেন, এশারের নামাজের কারণে এর মধ্যে গুনাহগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। এশারের পর আপনি ফজরের নামাজ যদি প্রতিষ্ঠিত করেন, ফজরের নামাজের কারণে এর মধ্যে গুনাহ সাগীরাগুলিকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। আপনি এরকম পড়লেন না, আপনি নামাজে জুমা যদি আপনি আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে যদি আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন, কিন্তু আফসোস 2 রাকাতের বেশি পড়ছে ভাবছে অনেকজন, কোন রকম করে 2 রাকাত ইমামের সাথে পড়ো বের হতে হয় না। ভাবছে আপনার এলাকাতে এরকম হয় না, আমাদের মালদাতে মনে হয় বেশি হয় নাকি জানি না, কিন্তু সব এরকমই। আল্লাহ তাআলা এনাদেরকে হেদায়েত দিক যে জুমার নামাজ বিশেষ করে যদি পড়তে না পারেন, 5 ওয়াক্তের নামাজ ঠিক করে পড়তে পারবেন, তার কবে থাকবেন? এই পার্থিব জীবনটাকে সৌন্দর্য করার জন্য, এই পার্থিব জীবনটাকে আরামদায়ক করার জন্য না কি করার জন্য? যেহেতু অনেকজন বৃদ্ধ বাবা এখানে উপস্থিত রয়েছেন, পার্থিব জীবনটাকে সৌন্দর্য করা কথাটা বেশি প্রাধান্য দিয়েছেন না মৃত্যুর পরের কথা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই হাদিসের কথা বর্ণিত রয়েছে কিতাবু রিকাকের মধ্যে, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মিসলু মা ইয়াজুল আহাদুকুম ইসবা ফিল আম্মি ফাল আনজু বিমা ইয়ারজু। অর্থাৎ রাসূল কায় বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মহাসমুদ্রের মধ্যে যদি একটি আঙুল ঢুকায়, কতটা আসবে? কিছু জল আসবে বাবুজি? কিছু আসবে না। এই পার্থিব জীবনটা আঙুলে যতটা জল আসবে এতটাই মহাসমুদ্রের মতন জীবন আপনার আমার পড়ে রয়েছে মৃত্যুর পরের জীবনে। এই জন্য রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস কিতাব রিকাকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, মান আহাব্বা দুনিয়াহু আজাররা বিল আখিরাতাহু। যে ব্যক্তি এই পার্থিব জীবনটাকে সৌন্দর্য করার জন্য সব সময় লেগে মেরে থাকবে, এই পার্থিব জীবনটাকে যে ব্যক্তি সব সময় প্রাধান্য দেবে, যতটুকু প্রাধান্য দেবে, সেই ব্যক্তি অতটা অংশ অতটুকু মৃত্যুর পরে জীবনকে সে ধ্বংস করছে। ওমান আহাব্বা আখিরাতাহু আজাররাবে দুনিয়াহু। এবং যেই ব্যক্তি মৃত্যুর পরে জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যেগুলি কাজ কর্মগুলি রয়েছে সেগুলি কাজেই সেই ব্যক্তি সবসময় লেগে বেড়ে থাকবে, সেই ব্যক্তি এই পার্থিব জীবনটাকে সে ভেঙে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, তাহলে এই পার্থিব জীবনটাকে যদি আমি প্রাধান্য দিই, আমার পরলোক কতটুকু নকশার ক্ষতি হয়ে যাবে? আমি পরলোককে যদি আমি প্রাধান্য দিই, আমার এই পার্থিব জীবনটা আমার ক্ষতি হয়ে যাবে। তো ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই অবস্থায় আমরা কি করব? রাসূল কায়নাত বললেন, ফাআসির মা ইয়াবকা আলা মা ইয়াফনা। এ আমার সাহাবায়ে কেরামগণ, এ আমার উম্মতেরা, তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিও না। মৃত্যুর পরে যে স্থান মহাসমুদ্রের মতো তোমার জীবন অতিবাহিত করতে হবে, সেই স্থানকে তোমরা সবসময় প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ। প্রাধামিল্লাহ ইসলামিয়া, মহাসমুদ্রের মতো জীবন যেখানে পড়ে রয়েছে সেটাকে প্রাধান্য দেওয়ার আমাদের কোনো সময় আমাদের ত্রুটি নেই, আমাদের নেই। আর এই ধরনের ব্যক্তি যে হবে, তাকে মসজিদের ইমাম সাহেব হোক, আমরা এখানে এসে সঠিক হাদিস ও কোরআনের কথা বলে সুপথের পথিক বানাতে পারবো না। দলিল আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিরকাতুল মাফাতির মধ্যে কিতাবু রিকাকের অধ্যায়কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে উনি বলছেন, মান আহাব্বা দুনিয়াহু লাম ইয়াকতিরু ইলা হিদায়াতিহি জামিউল মুরশিদিন। ও এখানে এই কথাগুলি বলেছেন যিনারা কুতুব আবদাল রয়েছেন, আউলিয়া কেরামগণ রয়েছেন, ওনারা এই কথাগুলি বলছেন। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ নিজের কিতাব মিরকাতুল মাফাতির মধ্যে উনি লিখছেন যে যেই ব্যক্তি এই পার্থিব জীবনটাই সৌন্দর্য করার জন্য লেগে পড়ে থাকবে, সেই ব্যক্তিকে
সারা বিশ্বের সমূহের সুপথের যারা পথিক রয়েছেন সবাইকে মিলিতভাবে যদি একজন ব্যক্তিকে কেউ যদি চায় সুপথের পথিক বানাবো, সে বানাতে পারবে না। কেন? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কিতাব রিকাকের মধ্যে রয়েছে, হুব্বুদ দুনিয়া রাসিকুল খাতিয়াতিন, এই পার্থিব জীবনের ভালোবাসাটা সবথেকে বেশি বড় বড় গুনাহ উৎস। ওতে পার্থিব জীবনের ভালোবাসা আমাদের মধ্যে এমন হয়ে গেঁথে গিয়েছে যে ভালো কথা আমার মনের মধ্যে আসছে না। তাই ওনারা বলছেন যে যেই ব্যক্তি এই পার্থিব জীবনটাকে অনেক লেগে পড়ে থাকবে সেই ব্যক্তিকে সারা বিশ্বের সমস্ত ওলি আউলিয়া মুফতিগণ মিলেও একজনকে হিদায়াত করতে পারবেন না। ওমান আহাব্বা আখিরাতাহু লাম ইয়াকদির ইলা হিদায়া ইলা দালালাতিহি জামিউল মুফসিদিন। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিরকাত মাফাতের মধ্যে তারপরে বলছেন যে কোনো ব্যক্তি যদি পার্থিব জীবনকে প্রাধান্য দেবে না, মৃত্যুর পরের জীবনকে যদি প্রাধান্য দেয়, সেই ব্যক্তিকে সারা বিশ্বের মধ্যে ব্যক্তি সবাই যারা পথভ্রষ্ট রয়েছে, পথভ্রষ্ট ব্যক্তিরা সবাই মিলিতভাবে একজন ব্যক্তিকেও সে ব্যক্তি পথভ্রষ্ট করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করবো? বলে সাহেব যদি আল্লাহ আল্লাহ করবো তো পেটে খাবো না? তাহলে এর কি কোনো মাধ্যম রাসূল কায়েম বলেননি? কিতাব ও রিকাকের মধ্যে তারপর হাদিস লিপিবদ্ধ রয়েছে যে রাসূল কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসে কুদসি কথা বর্ণিত করছে, উনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, এ আমার বান্দারা তোমরা আমার ইবাদত দিকে এগিয়ে এসো, তোমরা আমার ইবাদত করো, এই পার্থিব জীবনটা সৌন্দর্য করার দায়িত্বটা আমার। ব্রাদার মিল্লাহ ইসলামিয়া, যেই পার্থিব জীবনকে সৌন্দর্য করার আল্লাহ তাআলা দায়িত্ব নিচ্ছেন, এর থেকে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ভালো কাজ হতে পারে অতএব আল্লাহ তাআলা ইবাদত করুন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার কাজ কর্মগুলিকে লেগে পড়ে থাকেন। আল্লাহ তাআলা আপনার এই পার্থিব জীবনটা সৌন্দর্য করার দায়িত্ব নিয়ে রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করতে পারলাম না। জুম্মার দিনে শুধু কোন রকম করে 2 রাকাত পড়লাম আর চলে আসলাম। তাই বলছিলাম যে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। রাসূল কায়েনাত বললেন যদি জুমার নামাজ যদি শুদ্ধভাবে প্রতিষ্ঠিত করে এক জুমা থেকে অন্য জুমা মধ্যের গুনাহগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও রমাদান ইলা রমজান, রমজান থেকে অন্য রমজান পর্যন্ত রমজানের মোবারকে তারাবি প্রতিষ্ঠিত করছেন, রোজা রাখছেন আল্লাহ তাআলাকে নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে। রোজার বাদাউলাতে, এই নামাজে তারাবির বাদাউলাতে আল্লাহ তাআলা আপনার এক বছরের মধ্যের গুনাহ সাগীরাগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন জামবিহি। কোন ব্যক্তি যদি নেকি উদ্দেশ্য করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে রমজান মুবারকে রোজা রাখে, এই রোজার বাদাউলাতে তার বিগত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আবু হুরায়রা আরেকটা হাদিস বর্ণিত রয়েছে, মান কাম রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে তারাবির নামাজ প্রতিষ্ঠিত করবে, সেই ব্যক্তি সমস্ত বিগত গুনাহ সাগীরাগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই ভালো কাজগুলির কারণে আপনার জীবিত ব্যক্তি তার মৃত্যু বিগত গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে কি হবে না? পেলেন কিনা? হায়াতে আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله اسبغوا الوجوه على مكاره وكسرت الخطى الى مساجد وانتظروا الصلاه بعد الصلاه। অর্থাৎ রাসূল কায়েনাত বললেন, এই আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি তোমাদেরকে একটি ভালো কাজের কথা বলবো না, যেই ভালো কাজ করার কারণে তোমার গুনাহগুলো মিটিয়ে দেওয়া হবে, তোমার সম্মান উঁচু করে দেওয়া হবে। কেউ কি বলবে যে না আমি জানবো না, আমি শিখবো না, এরকম আছে বাবজি? কেউ নেই। রাসূল কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই বলে ইয়া রাসূলুল্লাহ, যেই ভালো কাজ করার কারণে গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, সম্মান উঁচু করে দেওয়া হবে, সেগুলি কাজ আপনি বলুন। রাসূল কায়েনাত বললেন, ইসবাগুল উজু আলা মাকারিহি, ওযু যদি করতে কষ্ট হয়, ঠান্ডা লাগে, তারপরেও উযুকে আমরা মুস্তাহাবের সাথে উযু যদি করি, এই উযুর কারণে, নামাজের উযুর কারণে বিগত গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়, সম্মান উঁচু করে দেওয়া হয়।
কাসাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদ যদি দূরে থাকার পরও নামাজে জামাতের সাথে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য করে মসজিদ যদি আপনি হেঁটে যান, এই হাঁটার কারণে এই পায়ে পায়ে আল্লাহ তাআলা আপনার নেকি লিখবে, বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মান উঁচু করে দেবেন, আপনার গুনাহ মিটিয়ে দেবেন। আপনি নামাজ যদি উদ্দেশ্য করে যদি আপনি বসে থাকেন, আপনি মাঠে রয়েছেন, চাষ করতে গিয়েছেন, বাড়িতে রয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে এটা সব সময় লেগে রয়েছে কখন নামাজে আসর আজান হবে, আমি নামাজ প্রতিষ্ঠিত করতে যাব, আমার মাগরিবে কবে নামাজের টাইম হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে যাব। আপনি এরকম আপনার মনের মধ্যে যদি থাকে সব সময়, এর থাকার কারণে এক নামাজের পরে অন্য নামাজের উদ্দেশ্য করে যদি আপনি সব সময় ইন্তজার করেন, এটাও আপনার এটা করাটাও আপনার গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, আপনার সম্মান উঁচু করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এটা তো হলো জীবিত সংক্ষিপ্ত সময় আমার খুব লম্বা নেই, বলতে হবে অনেক দিক। এটা জীবিত ব্যক্তির বিগত দিনের গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, এটা পেলেন।